আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। আমাদের ভিডিওটা প্লে করার জন্য সবাইকে স্বাগতম ইসলাম আগ্রহ নতুন একটা ভিডিওতে। আমি তারিকুল ইসলাম আপু আছি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে। অনেকদিন গ্যাপে গ্যাপে এখন ভিডিও করি, কারণ মন মানসিকতা ওইভাবে ভালো থাকে না। কারণ আপনারা যারা খামারের সাথে আছেন তারা হয়তো বা বিষয়গুলো জানেন যে বর্তমান সময়ে পোলট্রি খাদ্যের সকল পোলট্রির সাথে জড়িত সব কিছুরই দামের খুবই বাজে অবস্থা, বাজার খুবই খারাপ। তো আসলে একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত থাকে, এটা একটা সার্কেল আকারে। মুরগি খারাপ হলে সব কিছুর বাজারই খারাপ থাকে। তো এরকম একটা খারাপ সময় আসলে একটা খামারি কোনোভাবেই ভালো থাকতে পারে না। আর আমার খামারে যে পরিমাণে মাল আছে আলহামদুলিল্লাহ বলা যায় যে বাঁশ, বিশাল বড় বড় বাঁশ ঢুকতেছে, এখনও পর্যন্ত ঢুকতেছে, যার কারণে খামারে মাল অনেক কমাই দিছি। অনেক, যে পরিমাণে মাল ছিল তার 1/3 নিয়ে এসে উঠছে। এই যে ফ্লোরগুলো খালি, উপরে ফ্লোরগুলো খালি, সব ফ্লোরই খালি, কারণ এত পরিমাণে লোকসান দিতে দিতে আর পারতেছি না লোকসান দেওয়ার মতো। তো যাই বলবো যে আসলে আমাদের বাংলাদেশটা হচ্ছে এরকম একটা দেশ, বা আমরা এরকম একটা জাতি গোষ্ঠী যে আমরা যে জিনিসটা দাম বাড়বে ওইটা এমন বাড়বে, আবার যখন কমবে ওইটা এমন কমবে একদম মাত্রা অতিরিক্ত। কারণ যা দেখবো যে গত বছর লাস্ট সময় যে পরিমাণে পাখির দাম গেছে, এটা ছিল একদম, মানে এটা অকল্পনীয়। আমার বয়স তো অল্প, আমার মনে হয় না যারা 20-25 বছর বা 30 বছর ধরে পাখির বিজনেস করতেছে তারাও এই ধরনের বাজার কখনো দেখছে বা দেখবে। আর আশা করি না, কারণ বাংলাদেশে জিনিসপত্রের দাম বাড়ে দাম কমার জন্য, সেটা হচ্ছে শুধু কাঁচামাল, অন্য অন্য কোনো ক্ষেত্রে না। আর দাম কমে বাড়ার জন্য, যে পরিমাণে দাম বাড়ছে ঠিক ওইভাবেই এখন দাম কমে একদম মাটিতে মিশে গেছে, যা বলার বাইরে। প্রত্যেকটা বেজ বিক্রি করলে 40-50 হাজার টাকা করে লোকসান। এই মাসে বেজ বিক্রি করছি 5টা, মানে আর আর পারতেছি না। এই আর একটা বেচ আছে, এরপরে এখন আর নাই। তো যারা লোকসানের মধ্যে প্রফিট করতে চান, ফায়দা লুটতে চান, তারা চাইলে এই 1 মাস বয়সের পাখিগুলো নিতে পারেন, অনেক কম রেটে নিতে পারবেন, নামমাত্র একটা মূল্যে নিয়ে যেতে পারবেন। যাদের প্রয়োজন ফোন দিবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন। তবে আশা করি আরও 10-15-20 দিন পরে, মানে যে বাচ্চাগুলো এখন ছোট ঢুকতেছে ওই বাচ্চাগুলো থেকে হয়তো বা সামনে কিছু একটা ভালো রেজাল্ট আসতে পারে। তবে সেটা আশা করি, আমি শিওর দিতেছি না, আমার কথার উপর ডিপেন্ড করে কেউ আবার পাখি নিয়েন না। আমি আশাবাদী যে হইতে পারে, মানে অভিজ্ঞতা থেকে বলতেছি, কারণ জিনিসের দাম কমলে সেটা বাড়ে। এই কমার কারণে অনেক খামার বন্ধ হয়ে গেছে। আমি উৎপাদন কমাই দিছি অর্ধেকেরও কম নিয়ে এসে পড়ছি। তো আমার মতো হাজারো অপু আছে বাংলাদেশে যারা উৎপাদন বন্ধ করে দিছে, কমাই দিছে। তো এরকমই একটা মার্কেটে ক্রাইসিস না পড়লে চলবে না। একটা সময় এরকম একটা পাখি, পুরুষ পাখিগুলো বিক্রি করতাম 30 টাকা 35 টাকা করে, আর এখন এই পুরুষ পাখিগুলো বিক্রি করতে হচ্ছে 27 টাকা, এই 17 টাকা 18 টাকা 20 টাকা করে, খামার থেকে নিলে 20 টাকা। তো যাদের পাখি লাগে নিয়েন, এই যে পুরুষ পাখি খাওয়ার পাখি আছে 20 টাকা পার পিস পড়বে। আপনারা অনেকেই বলেন যে ভাই মরা পাখি, মনে হয় মরা পাখি